শূন্যের গেরো ঘুঁচল বামেদের। ডোমকল থেকে জয় পেলেন বামেদের একমাত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশাল অঙ্কের জয়ের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন মোস্তাফিজুর রহমান ওরফে রানা। 2021-এ ডোমকল থেকে লড়াই করেছিলেন মোস্তাফিজুর, তবে পরাজিত হয়েছিলেন। 26-এর ভোটে মোস্তাফিজুরের বিপরীতে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। এর আগে তিনি ডেবরা থেকে লড়াই করে তৃণমূলের হয়ে বিপুল জয় পেয়েছিলেন। তারই কেন্দ্র বদল হয়, এবার পাঠানো হয় ডোমকলে। কিন্তু মোস্তাফিজুরের কাছে কার্যত হার মানেন তিনি। খাতা খুলেছে কংগ্রেসও। ফরাক্কায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মোতাব শেখ, রানীগড়ে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী। 5 বছর পর ডোমকলের এই সিট আবার পুনরুদ্ধার হলো। প্রথমত এই জয় আমি ডোমকলের যে সাধারণ মানুষ, সর্বস্তরের সেই সাধারণ মানুষের জয় এটা ডোমকলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাই, আমার বাবা মারা গিয়েছে গত কয়েক মাস আগে, সেই বাবার উদ্দেশ্যে হচ্ছে যে এই জয় আমি উৎসর্গ করতে চাইছি। এদিকে তৃণমূল থেকে বহিষ্কার হওয়ার পর নতুন দল করে জোড়া কেন্দ্রেই জয় পেলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলে আলোড়ন তৈরি করতে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় হুমায়ুন কবিরকে। এরপর নিজে আমজনতা উন্নয়ন পার্টির নামে নতুন দল গঠন করে জোট হয় মিমের সঙ্গে। নওদা এবং রেজিনগর দুই কেন্দ্র থেকে ভোটে প্রার্থী হন হুমায়ুন কবির। কিন্তু ভোটের মুখে তৃণমূলের তরফে প্রকাশ করা স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করার পর থেকে বিপাকে পড়েছিলেন। সঙ্গ ত্যাগ করে মিম, কিন্তু তাতেও হুমায়ুনের জনপ্রিয়তা যে কমেনি তা ভোটের ফলেই স্পষ্ট হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত মালদা এবং মুর্শিদাবাদেও ভালো ফল করেছে বিজেপি। মালদায় 12 আসনের মধ্যে 6 আসনেই দখল করেছে বিজেপি। অন্যদিকে মুর্শিদাবাদে 22 আসনের মধ্যে 8 আসনে জয় পেয়েছে বিজেপি। এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে। এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই। একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়, আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে, আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ।